আজ আমায় একটা কথা দিতে হবে। কি কথা? তুমি আমায় কোনোদিন ত্যাগ করবে না তো? আমি যতই অন্যায় করি, যতই ভুল করি, তুমি আমায় সঠিক পথ দেখাবে, কিন্তু কোনোদিন আমায়। পথ আমি তোকে দেখাবো কিরে? তোকে তো পথ দেখাবেন স্বয়ং ঈশ্বর। তুই তার দেখানো পথেই চলিস। আর যদি আমার কথা জিজ্ঞেস করিস, তোকে ত্যাগ করে আমি ওকে শান্তিতে থাকবো রে বাবা। লোকনাথ রে, ভূমিকম্পের পর যখন সংবাদ এলো তুই অতল গহ্বরে পড়ে গেছিস, তখন আমাদের কি অবস্থা হয়েছিল তুই জানিস? গুরুদেব তো একেবারে পাথর হয়ে গিয়েছিল। আসলে কি জানিস, তোরা দুটি হচ্ছিস আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তোরা ছাড়া আমার জীবন তো অসম্পূর্ণ রে। তুমি একদম ঠিক কথা বলেছো গুরুদেব। আমরা তিনজনে সেই কত বছর আগে একসঙ্গে গৃহত্যাগ করেছিলাম সাধনার পথে যাবার জন্য। লোকনাথ, সে যাত্রা তো আমাদের এখনো শেষ হয়নি রে। গুরুদেব, এবার তো নতুন যাত্রা শুরু করতে হবে। আমরা কোন পথে এগোবো? তোর যাত্রাপথ আমি তো আর নিয়ন্ত্রণ করি না, করেন দেবাদিদেব স্বয়ং। তুই তার নির্দেশিত পথেই চলবি, আমরা দুজন বরং তোকে অনুসরণ করব। কিন্তু এটা কি করে হয়? তোমার দেখানো পথ এতদিন ধরে আমরা অনুসরণ করলাম, সেই পথ অনুসরণ করে আজ আমরা এত। তা ঠিক লোকনাথ, তবে কি এখন আমরা? না না না, এখন নয়। প্রথমে আমরা প্রভু পশুপতিনাথের দর্শন করব, তারপর সেই যোগী পুরুষ যিনি আমায় অতল গহ্বর থেকে ওপরে আসতে সাহায্য করেছিলেন, তার যদি দেখা পাই আমি। সেই সিদ্ধ পুরুষ, তার দেখা পাবি তুই? তুই তো বলেছিলি যে তিনি না চাইলে তার দেখা পাওয়া যায় না। তাই তো, ওনার দেখা না পেয়ে কেমন করে আবার নতুন পথের সন্ধানে বেরোবো? বাবা, বাবা, আমি স্থির করেছি যে প্রজাদের চাষাবাদের সুবিধের জন্য আমি এক নতুন ঋণ ব্যবস্থা প্রচলন করব। সেই ঋণ নিয়ে প্রজারা নিজেদের সাধ্যমতো ফসল ফলাবে এবং সেই ফলানো ফসল ভিনদেশে রপ্তানিও করবে। বাহ, এটা উত্তম প্রস্তাব। আর হ্যাঁ, আইন প্রবর্তন করে জঙ্গলে বন্য পশু শিকারও আমি নিষিদ্ধ করছি, যাতে তাদের উপর কোনো অন্যায় অত্যাচার না হয়। বাবা, তুমি আমার উপর আর ক্ষুব্ধ নও তো? পুত্র, তুমি এখন একজন প্রকৃত রাজার মতন কথা বলছো। প্রজাদের সকলের প্রতিপালন এবং তাদের মঙ্গলের জন্য তুমি ব্রতী হয়েছ। আমার যে গর্বে বুকটা ভরে যাচ্ছে। আসলে রাজন, ওই সন্ন্যাসী আমাদের চোখ খুলে দিয়েছেন। এত কাল ধরে আমরা ভ্রান্ত ভাবনার মধ্যে ছিলাম। ওই সন্ন্যাসী আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, রানী সত্য বলেছে। ওই সন্ন্যাসীর জন্যই এই রাজ্য আবার তার হারানো স্ত্রী খুঁজে পেয়েছে। ওই সন্ন্যাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ।
এই মন্দিরেই তো প্রথম সেই মহাপুরুষ সন্ন্যাসীকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সেই ডমরুর ধ্বনি তুলে তিনি এসেছিলেন। আজ তিনি কোথায়? একবারও কি তার দেখা পাবো না? জয় প্রভু পশুপতিনাথের জয়। জয় প্রভু পশুপতিনাথের জয়। জয় প্রভু পশুপতিনাথের জয়। জয় প্রভু পশুপতিনাথের জয়। জয় প্রভু। আচ্ছা পুরোহিত মশাই, এই মন্দিরে একজন ডমরুধারী সন্ন্যাসী ছিলেন, তিনি কোথায় বলতে পারেন? ডমরুধারী সন্ন্যাসী? কই না তো। না, উনি হয়তো এখানে সব সময় আসেন না, কিন্তু মাঝে মাঝে। আমি এত বছর ধরে এই মন্দিরে প্রভুর সেবা করছি, আমার চোখে তো কোনোদিন কোনো কালে এমন কেউ পড়েননি। বাইরে যাবি না, মানুষের কাছে পৌঁছবি না, তাদের সুখ দুঃখের ভাগিদার হবি না। এর সহায়তায় এই অতল গহ্বর থেকে বাইরের মুক্ত বাতাসে যা তুই। গুরুদেব, এই মন্দিরের পুরোহিত মশাই তো সেরকম কোনো সন্ন্যাসীর কথা বলতে পারছেন না। উনি তা বলতে পারবেন না লোকনাথ। আমার স্থির বিশ্বাস যে স্বয়ং শিব ও শম্ভু তোর রক্ষাকর্তা হয়ে এগিয়ে এসেছিলেন। আর কাউকে উনি দেখা দেবেন কেন? স্বয়ং শিব শম্ভু আমার কাছে। আমি যে নিজের যাত্রার পথে আবার পা বাড়িয়েছি প্রভু, আমার যে অনেক কিছুই জানা বাকি, অনেক কিছুই শেখা বাকি। তুমি আমাকে সাহায্য করো মহেশ্বর, আমাকে সঠিক পথ দেখাও তুমি। সাপ! সাপ! ওই দেখো প্রভুতে সাপ! ভয় পেও না, ভয় পেও না। ভূমিকম্পের সময় সমস্ত পশুকুল এই মন্দিরে আশ্রয় নিয়েছে। ভূমিকম্প থেমে যাবার পর সকলে জঙ্গলে চলে গেছে। হয়তো হয়তো এই সাপটি প্রভুর কাছে এখানে আশ্রয় নিয়ে থেকে যেতে চায়। জানোই তো, শিব ও শম্ভুর সঙ্গে সাপের অবস্থান থাকেই। গুরুদেব, আমি চিনতে পেরেছি, এ তো সেই সাপ। সেই সাপটা? কোন সাপের কথা বলছিস তুই লোকনাথ? বেনি, মনে নেই তোর? একটু মনে কর, অনেকদিন আগেকার কথা। এই সাপটাই তো আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছিল।
দেবাদিদেব যখনই আমায় কিছু বলতে চেয়েছেন তখনই এই সাপটাকে প্রেরণ করেছেন। এই সাপটাই তো আমাদের পশুপতিনাথ মন্দির অব্দি নিয়ে এসেছিল। আমি আবার দেবাদিদেবকে বলেছিলাম, দেবাদিদেব আমায় পথ দেখান। এই সাপটাই কি তাহলে আমায় কোনো নতুন পথ দেখাবে? সে কি কথা বলছো তুমি? তুমি ওই সন্ন্যাসীকে আমাদের এই রাজ্যে চিরকালের জন্য বসবাস করতে অনুরোধ করবে? হ্যাঁ বাবা, ওনাকে যে এই রাজ্যে থাকতেই হবে। উনি যেভাবে আমাদের সকলকে রক্ষা করেছেন, আমি ভেবে দেখলাম যে ওনাকে ভবিষ্যতেও আমাদের প্রয়োজন। উনি তো হয়ে উঠবেন আমাদের রক্ষক। বাবা, কি ভাবছো? আমি যতদূর জানি উনি সাধনার পথে বেরিয়েছেন। আদপে পথই তো ওনার ঘর সংসার। সেই পথের টান ত্যাগ করে উনি আমাদের রাজ্যে স্থায়ীভাবে থাকতে সম্মত হবেন। রাজন, আমরা ওনার কাছে গিয়ে মিনতি করব, দরকার হলে ওনার পায়ে পড়ব। উনি কি আমাদের মিনতি ফিরিয়ে দিতে পারবেন? আমাদের আকুতি অগ্রাহ্য করতে পারবেন কি উনি? লোকনাথ, লোকনাথ ওই দেখ। সাপটা আবার কোন দিকে যাচ্ছে? কি ভাবছিস লোকনাথ? পথ, আবার যে পথ দেখাতে চলেছে আমাকে। পথ দেখাবে স্বয়ং দেবাদিদেব। লোকনাথ, সাপটা যে ধূত্র গাছের তলায় ঠাঁই নিল। হ্যাঁ তাই তো, কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে মনে হচ্ছে। এইবার সাপটা যে কোন পথে এগিয়ে যাবে সেটাই দেখার। বেনি, লোকনাথ, ওর দিকে ভালো করে একটু লক্ষ্য কর। গুরুদেব, ওই খোলস থেকে বেরিয়ে এসে কিসের যেন ইঙ্গিত দিল মনে হলো, তাই না? ও হচ্ছে দেবাদিদেব মহাদেবের প্রতিভু। হতে পারে দেবাদিদেব তোকেই কোনো বিশেষ ইঙ্গিত করছেন। কিন্তু সাপের খোলস ছাড়া তো নিতান্তই এক সাধারণ ঘটনা। এর মধ্যে আবার কিসের ইঙ্গিত থাকতে পারে? আছে, কোনো বিশেষ ইঙ্গিত আছে। আমি অনুভব করতে পারছি। আমার মন বলছে এই সাপের খোলস ছাড়া কোনো সাধারণ ঘটনা নয়।
দশাংশে গৃহ্ণানি যথা বিরাট নবানি জিন্নাতি নরহ পরাণি, অর্থাৎ আত্মা অবিনশ্বর। বাসি কাপড়ের ন্যায় আত্মা শরীর পরিত্যাগ করে, নতুন শরীরে প্রবেশ করে, নতুন জীবন প্রাপ্তি হয়। এই হলো জগতের নিয়ম। আমায় খোলস ছাড়তেই হবে, এই খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হবে। তার মানে লোকনাথ, তুই কি বলতে চাইছিস? বেনি, গীতায় ভগবান কৃষ্ণ কি বলেছে? মানুষেরা যেমন তাদের পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় ধারণ করেন, ঠিক তেমনই আত্মারা তাদের পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। দেহটা কি? খোলস মাত্র, কিন্তু আত্মা, আত্মা অবিনশ্বর। আত্মার কোনো বিনাশ নেই রে বেনি। লোকনাথ, এসব কথা তো জানি, কিন্তু তুই আজ হঠাৎ এখন এসব কথা কেন বলছিস? লোকনাথ, সত্যি করে বলতো কি হয়েছে তোর? হঠাৎ তুই সাপটার দিকে চেয়ে এই সব কথা বলছিস? আমি অনুভব করেছি, আমি সত্যিটা অনুভব করেছি গুরুদেব। কি সত্য? ওই সাপটা আমায় ইঙ্গিত দিয়েছে আমার পুরনো মন ত্যাগ করতে, তা না হলে তো আমি ঈশ্বরকে খুঁজে পাবো না গুরুদেব। পুরনো মন ত্যাগ? এসব কি বলছিস তুই লোকনাথ? গুরুদেব, কালের নিয়মে আমার মন জীর্ণ হয়ে গেছে, তাই হয়তো বারবার আমার মনে এই অহংবোধ দেখা দেয়। তাই আমি এই মন ত্যাগ করতে চাই। মন ত্যাগ করতে চাস? এসব তুই কি বলছিস লোকনাথ? মন ত্যাগ করা মানে তো... হ্যাঁ বেনি গুরুদেব, আমি এই জীর্ণ মন ত্যাগ করে নতুন মনের সন্ধান করতে চাই। আর তার একমাত্র পথ হচ্ছে আদ্যশ্রাদ্ধ। লোকনাথ! হ্যাঁ গুরুদেব, আমি নিজেই আমার শ্রাদ্ধ করতে চাই। না না লোকনাথ, এসব কথা তুই মুখে আনিস না, মুখে আনিস না এসব কথা। না রে বেনি, আদ্যশ্রাদ্ধ আমায় করতেই হবে। যা কিছু জীর্ণ দীর্ণ সব ত্যাগ করে নতুন করে শুরু করতে হবে। আদ্যশ্রাদ্ধের পথেই তো আমি আমার অহং ক্রোধ সব রিপুকে ত্যাগ করতে পারবো। লোকনাথ, হঠাৎ এই কথা কেন তোর মনে হলো? গুরুদেব, এতকাল স্বয়ং প্রভু মহেশ্বর আমায় পথ দেখিয়েছে, আর আজও উনি পথ দেখালেন। এই খোলস ছাড়া তারই ইঙ্গিত, আর আমি যে ওনার পথেই চলতে চাই। গুরুদেব, গুরুদেব, আপনি আমায় অনুমতি দিন। আমি আমার নিজের শ্রাদ্ধ নিজের হাতে সম্পূর্ণ করতে চাই। না, আমি এই অনুমতি তোকে দিতে পারি না।